রাফসানের ইস্যুটা যখন সলভ হয়ে গেল, আমি দেখলাম যে রাফসান হচ্ছে আপনাকে মানে এক বাটি গরু মাংস উপহার দিয়েছিল খাওয়ার জন্য। পরে কিন্তু এটা নিয়ে একটা বিতর্ক হয়েছে। সেটা বলছে যে রাফসান না হয় মিট মাট করার জন্য রান্না করে নিজ হাতে রাকিবকে মাংস খাওয়ালো, রাকিব বাবা এটা নিয়ে কন্টেন্ট বানিয়ে ব্যবসা করে ফেললো। কি ব্যবসা করলো? আমি তো আরো খাইলাম, বিশ্বাস করলাম যে রাফসান আমাকে দিছে। আপনারা যাকে এতদিনে শত্রু বানাইলেন, তো সেই শত্রুকে বিশ্বাস করে শত্রু গরুর মাংস খাইলাম, তাহলে তাকে আমি কিভাবে ছোট করলাম? এখানে আমাদের সমাজে বিভিন্ন রকমের মানুষ থাকে। অনেকে ধরেন পজিটিভ জিনিসটাও নেগেটিভ বানায় ফেলে, আর নেগেটিভ জিনিসটা নেগেটিভ অলওয়েজ থাকেই। তো আমার কিছু বলার না, আমি জাস্ট কত 30-40 সেকেন্ড আমি জাস্ট খাচ্ছি, ওটা একটা ব্লগ। এখানে আমাদের সমাজে বিভিন্ন রকমের মানুষ থাকে। অনেকে ধরেন পজিটিভ জিনিসটাও নেগেটিভ বানায় ফেলে, আর নেগেটিভ জিনিসটা নেগেটিভ অলওয়েজ থাকেই। তো আমার কিছু বলার না, আমি জাস্ট কত 30-40 সেকেন্ড আমি জাস্ট খাচ্ছি, ওটা একটা ব্লগ বলে কি হবে? এটা হচ্ছে ফেসবুকের একটা রিলস, কন্টেন্টও না ভাই, এটা রিলস। তো এটা দেখে আর কি করার আছে? রাফসান যখন প্রথম আপনার সঙ্গে এসে কথা বলতেছিল, একটু তো মনে মনে ঠিক আছে হয়তো আপনি সব ভুলে গেছেন, কিন্তু একটা ব্যাপার তো জানা ছিল না সত্যি আমি প্রমিস করে বলতেছি, মানে আমি সত্যি ভুলে গেছি, আগেই ভুলে গেছি যে রাফসান আমার সাথে কি করছে। আমি জানি আমি যদি রাইট থাকি একদিন সেই আমাকে সরি বলবে। শুধু রাফসান না, আরো যারা যারা বলছিল সবাই কিন্তু আমাকে কল করে সরি বলছে। এটা আপনার জন্য একটা ক্রেডিট। কিন্তু আপনার পেজ প্রায় সময় আমি দেখি যে সাইবার অ্যাটাকের সম্মুখীন হয়, তাই না? অনেক ধরনের অ্যাটাকের সম্মুখীন। এবং না এটা ওই তখনই হয়েছিল সবচেয়ে বড় অ্যাটাকটা ওই রাফসানের একটা পোস্টের কারণে। কারণ রাফসান জানি না কেন করছে, কি কারণে করছে, যখন পোস্টটা দেয় তো তখন আসলে অনেক বড় একটা অ্যাটাক পড়ে আমার পেজে। প্রায় আমার পেজ ডিলেটও হয়ে যায়। থ্যাঙ্কফুলি আমি পেজটা পরে ব্যাক পাইছি। এই ডিলেট জাস্ট আমারটাই হয়েছিল, আর বাকি সবারটা ধরেন কয়েকটা স্ট্রাইক খাইলে তো পেজ চলে যায়, 2-3টা এরকম করে। যদি আমি বলতে চাই, ধরুন আপনারা যারা কন্টেন্ট বানান, ধরুন কন্টেন্ট বানানো কিন্তু এক ধরনের এখন পেশার মতো। তা আপনার ইউটিউব ফেসবুক একটা ইনকাম সোর্স। তো যখন আপনার সবার পেজে এমন অ্যাটাক হলো, আপনার পেজ চলে গেল বা আপনার ওনাদের পেজ বন্ধ হয়ে গেল, অবশ্যই কপিরাইটের কারণে অনেক সময় মনিটাইজেশন চলে যায়, আর্থিক ক্ষতি তো মনে হয় অনেক হয়েছে। অনেক, পুরো এক বছর। আমি যদি বলতে চাই যে আনুমানিক 1 বছরে কেমন গিয়েছে আপনাদের ক্ষতিটা, বলা যাবে? আসলে সব বলতে চাই না, বাট অনেক পরিমাণের হয়েছে, অনেক বড় একটা অ্যামাউন্ট। এটা যারা ফেসবুক করে বা ফেসবুক কন্টেন্ট মানে তারা জানে যে একটা বড় পেজ বন্ধ থাকলে, কারণ আমার তো নিয়মিত কন্টেন্ট যাচ্ছে ইউটিউবের কন্টেন্ট আমার ফেসবুকেও যায়। তো পুরো একটা বছর ধরেন আমার কম হইলেও তো 100 ভিডিও, বা আর পুরো ফেসবুকে ধরেন ইউটিউবে যে আমার ভিডিও ওটা ধরেন 30 মিনিট ভিডিও কিন্তু ফেসবুকে যায় না। ওই 30 মিনিটের ভিডিও কেটে কেটে ধরেন 10টা পার্ট করা হয়। তো আমার যদি 100টা ব্লগ হয়, 100টা ব্লগে যদি আমি 3টা পার্টও করি, তাহলে দেখেন কতগুলো ব্লগ আমার যায় না ফেসবুকে। ভাবি যে এটা আমার রিজিকে ছিল। কিন্তু মন খারাপ লাগে নাই যে আমি কিছুই করি নাই, তারপরেও আমার এখন কি করবো? সে আমার এত বড় ক্ষতি করেছে, আমি জাস্ট এতটুকু ভাবছি যে আল্লাহ এটা আমার রিজিকে রাখে নাই।